গোল্ড বর্তমানে আপ ট্রেন্ডে শিফট হয়ে গিয়েছে। গতদিন আমি যখন এই অ্যানালিসিসটা শেয়ার করছিলাম, বলেছিলাম এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে ফেললেই মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। সেম একইভাবে দেখেন এই ট্রেন্ড লাইন যখন ব্রেকআউট হয়ে গিয়েছিল, হালকা রিটেস্ট সেম এই জোনে এসে এখান থেকে কিন্তু মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে। তো আজকে আসলে গোল্ড যেই লেভেলে চলে গিয়েছে, সেই জায়গা থেকে আসলে আমরা বাই করতে পারি কিনা? মার্কেট যেহেতু বুলিশ, আমরা আসলে বায়ের প্যাটার্নগুলো খুঁজবো। তাহলে এক্স্যাক্টলি আজকে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল খুঁজতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আমরা এই মুহূর্তে কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল খুঁজতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। প্রথমত আমরা যে লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম সেগুলো রিমুভ করে দিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এই মুহূর্তে গোল্ড কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। আমি যদি লেভেলটা মার্ক করে দিই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে ৫,০৩৮ থেকে ৫,০৮৪। এই যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলের থেকেই কিন্তু মার্কেট রিজেকশন নিচ্ছে, আবার ওঠা শুরু করেছে, আবার রিজেকশন নেওয়ার চেষ্টা করছে। এখন মার্কেট যেহেতু স্ট্রং রেজিস্ট্যান্সে আছে, এখান থেকে কি মার্কেট পড়ে যাবে নাকি মার্কেট উঠে যাবে? কারণ মার্কেট এই মুহূর্তে সম্পূর্ণ বুলিশ। যেহেতু বুলিশ, আমরা কি যে কোনো জায়গা থেকে এখন মার্কেট যেখানে আছে সেখান থেকেই বাই করতে পারি? না, মানে আমি আসলে এই সমস্ত জায়গা থেকে বাইয়ের প্ল্যান করছি না। আমি যদি আরও ধরেন ১৫-২০ মিনিট আগে মার্কেটে আসতাম, সেক্ষেত্রে আমি এখান থেকে ছোটোখাটো একটা বায়ের প্ল্যান করতাম। এতটুকু পর্যন্ত হয়তো রাখতে পারতাম। বাট তারপরও এই মুহূর্তে আমি যেটা চিন্তা করছি, আমি আপনাদের লেভেলগুলো মার্ক করে দিব। দিলে আপনারা হয়তো মানে বুঝতে পারবেন এক্স্যাক্টলি কোন কোন লেভেলটা আমাদের জন্যে আজকের জন্যে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট। তো এই মুহূর্তে আমি আরও কয়েকটা লেভেল মার্ক করে দিচ্ছি, তাহলে আপনাদের ডিসিশন নিতে হেল্প হবে। ওকে, আমি কয়েকটা লেভেল মার্ক করে দিচ্ছি এক্স্যাক্টলি। আপনারা এই লেভেলগুলো মার্ক করে রাখবেন, তাহলে আপনাদের জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। দেখেন এই মুহূর্তে গোল্ড কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন নিয়েছে। কত লেভেল? ৫,০৩৮ থেকে ৫,০৮৪। এই যে লেভেলটা, এই লেভেল থেকে কিন্তু গোল্ড রিজেকশন নেওয়ার চেষ্টা করছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখন গোল্ডকে আসলে যদি উপরে যেতে হয় তাহলে ভালো করে বুঝবেন, যদি গোল্ড মার্কেট উপরে চলে যেতে হয় তাহলে এই লেভেলকে মানে সম্পূর্ণ ব্রেকআউট করে, যদি একদম ডিরেক্ট ব্রেকআউট করে হালকা রিটেস্ট করে, সেক্ষেত্রে এই সমস্ত জায়গায়, অর্থাৎ আমি যদি একটু মার্ক করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি সম্পূর্ণ ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে, আমি এই জায়গায় বায়ের প্ল্যান করতে পারি। ওকে, সেকেন্ড হচ্ছে যদি এইটা ব্রেকআউট না করে, এখন এই জায়গা থেকে কিন্তু মার্কেট নিচে চলে আসার চান্স আছে। তাহলে কি হতে পারে? ফার্স্ট অফ অল এখানে দুইটা সাপোর্ট লেভেল। নাম্বার ওয়ান, এইটা একটা লেভেল আমি মার্ক করে দিচ্ছি। এইটা একটা লেভেল, সরি, ওকে, এই একটা লেভেল। এটা হচ্ছে ৪,৯৪৭ থেকে ৪,৯৭০। এই যে লেভেলটা, এই লেভেল যদি মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে, এই যে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স থেকে, স্ট্রং রেজিস্ট্যান্স থেকে, নিচের থেকে এই সাপোর্ট থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার ওঠার চেষ্টা করছে। বাট এখনও পর্যন্ত মার্কেটের সম্ভাবনা আছে এই লেভেলটা ব্রেক করে এই সমস্ত লেভেলে একবার আসা। আমি যেটা বলবো, যদি আমি একটু আগে মার্কেটে আসতাম তাহলে আমি এই যে রিজেকশনটা হয়েছে এখানে আমি একটা ছোট করে বায়ের চেষ্টা করতাম, এই পর্যন্ত টার্গেট নিতাম। যেহেতু মার্কেট এই পর্যন্ত চলে গিয়েছে, সুতরাং এই জায়গায় কিন্তু আমি বায়ের প্ল্যান করছি না। অর্থাৎ আমার বাই নিতে হলে বাই নিতে হলে অবশ্যই একটা স্ট্রং লেভেল থেকে আমার কনফার্মেশনের সাথে আমি বাইটা নিব। তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, মার্কেট যদি কোনোভাবে এইটা ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ কোন লেভেল? যদি ৫,০৮৪ লেভেল ব্রেকআউট করে হালকা রিটেস্টের সাথে আমি এখানে বায়ের প্ল্যান করব, এবং কত পর্যন্ত টার্গেট হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। আর যদি মার্কেট আবার এখান থেকে পরে, ভালো করে বুঝবেন, এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট লেভেল। এখান থেকে যদি মার্কেট আসে, এই লেভেলটা ব্রেকআউট করে ফেললে হালকা রিটেস্টের সাথে মার্কেট এই লেভেলে কিন্তু চলে আসবে। অর্থাৎ কোন লেভেল? ৪,৮৬১ থেকে ৪,৮১১। এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটা মার্ক করে রাখবেন। এই যে মার্কেট নিচে চলে আসবে বলছি, বা এই লেভেলটা যদি ব্রেক করে, কোন লেভেল? ৪,৯৪৭। এই লেভেলটা যদি ব্রেকআউট করে ফেলে, ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে এই যে লেভেলটা আসবে, তার মানে কি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে? না, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে যাবে না।
মার্কেট আপ ট্রেন্ডেই আছে, ডাউন ট্রেন্ডে যেতে হলে নিচের এই লেভেল ব্রেক করতে হবে, অর্থাৎ এই 4651 এই লেভেল যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার চান্স আছে। এছাড়া কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার চান্স নাই। এখান থেকে কোনো রকম মানে সেরকম রিটেস্ট আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট এই সমস্ত লেভেল পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে আমার দৃষ্টিতে, যে মার্কেট কোনোভাবে যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে 4947 থেকে 4970, তাহলে সেকেন্ড এই সমস্ত লেভেল। আর এই লেভেলে যখন আসবে মার্কেট, তখন আমরা এখানে একটা বাইং প্যাটার্ন যদি দেখতে পাই, তাহলে দেখবো ইনশাল্লাহ মার্কেট এই সমস্ত জায়গা থেকে মুভ করেছে। প্রথমে এই লেভেলটা ব্রেকআউট করবে, এখান থেকে হালকা রিটেস্ট, তারপরে এই লেভেল এবং এখান থেকে রিটেস্ট করে এই সমস্ত জায়গা 5200 আশেপাশে। ওকে, তাহলে আজকের জন্য আমি কোন কোন লেভেলটা বাই অথবা সেলের জন্য নির্ধারিত করলাম। যদি মার্কেট এই জায়গা থেকে, আমি আবারও এটা একটু রিমুভ করে দিচ্ছি, এটা একটু রিমুভ করে দিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আবারও ক্লিয়ার করে বলছি, মার্কেট যেহেতু এই মুহূর্তে 4971 এবং হচ্ছে 5037 লেভেলের মাঝ বরাবর আছে, সুতরাং এই জায়গায় কিন্তু আমার কোনো বায়ের সেট আপ বা সেলের সেট আপ নেই এই মুহূর্তে। আসলে যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, আমি বায়ের লেভেলগুলোই খুঁজছি। যেহেতু মার্কেট এখানে আমি কিছুক্ষণ আগে ছিলাম না, সুতরাং আবার যদি এই মুহূর্তে মার্কেট এখানে আসে, আমি কিন্তু এই জায়গায় বাই করব না। কারণ কি, এই লেভেল থেকে মার্কেটের চান্স আছে এই লেভেলটাতে একবার টাচ করতে আসা, অর্থাৎ 4861 থেকে 4811 এই সমস্ত লেভেলের দিকে একবার মার্কেটের সম্ভাবনা আছে। সুতরাং আজকের জন্য ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল হচ্ছে 4661 থেকে 4811 এবং 4000, আমি একটু মার্ক করে দিই, 4970 থেকে 4947। যদি এই 947 লেভেলটা ব্রেকডাউন করে ফেলে হালকা রিটেস্টের সাথে, মার্কেটকে আমরা এই সমস্ত লেভেলে দেখব এবং এই সমস্ত লেভেল থেকেই মার্কেটের উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি কোনোভাবে এটা ব্রেকআউট করে ফেলে, ডিরেক্ট ব্রেকআউট যদি দিয়ে দেয়, অর্থাৎ 5084 উপরে যদি মার্কেট সাস্টেইন করে, এর উপরে যদি সম্পূর্ণ বডি ক্লোজিং থাকে, সেক্ষেত্রে আমরা আসলে হালকা রিটেস্টের সাথে বায়ের প্ল্যান করতে পারি। আশা করছি আজকে কোন কোন স্ট্রং লেভেল থেকে আমরা বাই অথবা সেলের প্ল্যান করতে পারি। সেল যদিও আমি এখানে খুঁজছি না, বাট এই যে এই সমস্ত লেভেল যদি রিজেকশন আসে, সেক্ষেত্রে ছোটোখাটো সেল নেওয়া যেতে পারে, বাট এইগুলো খুবই রিস্কি সেল। হ্যাঁ, মানে মার্কেট যখন ট্রেন্ড আপ থাকে তখন সেল খোঁজাটা উচিত না, মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে তখন বাই খোঁজা উচিত না। এই জন্য সবসময় আমি কখনোই এটা রেকমেন্ড করি না, বাট আমি মাঝে মাঝে আপ ট্রেন্ডে সেল নিই, এটা খুবই কম নিই, বাট যখন নিই তখন অনেক কনফার্মেশন আমার মেলানো থাকতে হয় এবং সেই এন্ট্রিগুলো আমার ছোট ছোট হয়। হ্যাঁ, নর্মালি যদি আমি অনেক বড় লটের এন্ট্রি নেই, ধরেন আমি 1 লটের এন্ট্রি নিলাম, কিন্তু যখন আমি আপ ট্রেন্ডে সেল নিচ্ছি তখন আমি চেষ্টা করি ছোটোর, মানে 10 ভাগের 1 ভাগের এন্ট্রি নেওয়ার, বা অনেক সময় সেম লটের এন্ট্রিও নিলেও সেই জায়গায় আমার অনেক বেশি কনফার্মেশন থাকা লাগে যে হ্যাঁ, আমি অনেকগুলো বিষয় এখানে মিলাই, যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রেই আমি নিই, আদারওয়াইজ কিন্তু নিই না। তো সেই জন্য আমি বলবো আপনারা সেফ থাকার জন্যে অবশ্যই মার্কেট যখন আপ ট্রেন্ড হবে তখন সবসময় বায়ের সেট আপগুলো খুঁজবেন, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি বাইগুলো খোঁজার চেষ্টা করবেন। ওকে, তো আশা করছি আজকের কোন কোন লেভেল থেকে আপনি বাই অথবা সেলের প্ল্যান করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে জেনেছেন। এই যে পুরা ইয়াগুলো সেগুলো কিন্তু মার্ক করে দিয়েছি, এগুলো সব আপনি মার্ক করে রাখবেন। আশা করছি আপনি ভালো একটা ডিসিশন নিতে পারবেন। ওকে, তো আগামীকাল দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।